রাজ্যে আসন্ন নির্বাচনের দামামা বেজেছিল আগে, সেই মতো রাজনৈতিক দলগুলো রাজ্যের প্রতিটি বিধানসভায় নিজেদের দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছিল। ইতিমধ্যে রাজ্যের বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে। এদিন ব্যারাকপুর মহকুমায় বেশ কয়েকজন তৃণমূল এবং বিজেপি প্রার্থী ব্যারাকপুর প্রশাসনিক ভবনে এসে নিজেদের মনোনয়নপত্র জমা করেন। এদের মধ্যে বরানগরের বিজেপি প্রার্থী সজল ঘোষ দলের কিছু কর্মীদের নিয়ে মনোনয়নপত্র জমা দেন। এদিন তিনি তৃণমূলকে কটাক্ষ করে বলেন, রাজা চলে বাজার, কুত্তা ভকে হাজার। সজলদা কি বলবেন? সজলদা কি বলবেন? আজ কি বলবেন আজ নমিনেশন জমা দিতে এলেন? নমিনেশন জমা দেবো, এরপরে আসবো 4 তারিখ সার্টিফিকেট দেবো। আপনাকে জয় বাংলা স্লোগান দেওয়া হলো, কি বলবেন? এদিকে দাঁড়িয়ে তুমি ধরো সজলদা বলুন। সজলদা বলছি যে এই যে নমিনেশন জমা দিলেন 4 তারিখ, সজলদা এদিকে ঘুরে, সজলদা ঘুরে। প্রতিপক্ষ কাকে পাচ্ছেন? প্রতিপক্ষ প্রতিপক্ষ বলে কিছু নেই, প্রতিপক্ষ হচ্ছে অনুন্নয়ন, প্রতিপক্ষ হচ্ছে মমতা ব্যানার্জি। 100 ভাগ আমি জ্যোতিষী নয়, জিতবো এটা লিখে নিন। সার্টিফিকেট নিতে উনি এরম বলেন, উনি ওনার সবসময় খেয়াল থাকে না আজকে কি বার কি তারিখ, অনেকে এই সময় এরম বলে ফেলে। হ্যাঁ দেখেছি, হ্যাঁ তো বলুক, কি করা যাবে? উত্তর দেবেন? কুত্তা ভোকে হাজার, রাজা চলে বাজার।